হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার হরিণঘাটা স্টাডি সার্কেল। আমরা আগের ভিডিওটাতে আমাদের ভারত পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। এখন যে ভিডিওটা করতে চলেছি আমরা, সেটা ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সম্পর্কে এবং তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের রয়েছে সেগুলো কোন কোন লাইন দ্বারা বিভক্ত এবং আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো প্রতিবেশী দেশের সঙ্গে কী অবস্থানে রয়েছে, আমরা এই সম্পর্কে আজকের ভিডিওটায় ডিটেলসে জানবো। আমাদের ভিডিওর জানার সঙ্গে সঙ্গে দেখার আমরা একটা জায়গা রেখেছি। সেই দেখার সঙ্গে সঙ্গে আমাদের লাস্টের দিকে, ভিডিও পার্টের লাস্টের দিকে তোমরা দেখবে বিভিন্ন তথ্য দেওয়া আছে। যারা ভিডিওটাকে প্রথম থেকে দেখবে একদম লাস্ট অবধি কিন্তু কমপ্লিট করবে, কেন ওই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই আজকের ভিডিওটার মধ্যে আমরা ভারতবর্ষ সম্পর্কে। এখানে দেখাও একটা ছবি রয়েছে ভারতবর্ষের, সেই ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ছবি দেওয়া আছে। আমরা যদি এখানে প্রতিবেশী দেশগুলোকে দেখি তাহলে দেখব ভারত, তার পশ্চিম দিকে দেখো পাকিস্তান, এখানে পাকিস্তান রয়েছে, এখানে আফগানিস্তান রয়েছে। আবার আমরা যদি উত্তর দিকে দেখি এখানে চায়না রয়েছে, এখানে নেপাল, আবার এইখানটার মধ্যে রয়েছে কে ভুটান। আবার এইদিকে যদি আমরা পূর্ব দিকে দেখি আমরা এখানে মায়ানমারকে দেখতে পাবো। আবার লাস্ট এখানে আমাদের ভারতেরই মাঝখানে বাংলাদেশ, যদিও বাংলাদেশ আগে আমাদেরই একটা অঙ্গরাজ্য হিসেবেই ছিল। আবার যদি আমরা জলভাগের দিকে দেখি আমরা শ্রীলঙ্কাকে এখানে দেখতে পাবো। আবার এইখানটার মধ্যে লাস্টে আমরা দেখতে পাবো মালদ্বীপ, যার রাজধানী হলো গিয়ে মালে। তাহলে এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের বিভিন্ন সীমানা, আমরা আগেই বলেছিলাম যে আমাদের স্থলভাগের সঙ্গে 15,200 কিলোমিটার একটা সীমানার ব্যাপার রয়েছে। তাহলে এই 15,200 কিলোমিটার যে সীমানা, সেই সীমানা বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু বিভক্ত। তার মধ্যে তোমরা যদি জানো যে আমাদের বাংলাদেশের সঙ্গে এইখানটার মধ্যে যে সীমানাটা রয়েছে, বাংলাদেশ ভারত দ্বারা 3 দিক দ্বারা কিন্তু বেষ্টিত। মাত্র একটা দিক রয়েছে পার্টিকুলারভাবে, সেটা কার সঙ্গে? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। 4,096 কিলোমিটার, 4,096 কিলোমিটার মানে দৈর্ঘ্যযুক্ত, যেটা আমাদের বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করেছি। আর সব থেকে কম সীমানা যদি আমরা স্থলভাগের সঙ্গে দেখি, এখানে আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার আমরা সীমানা শেয়ার করেছি। কার সঙ্গে? আফগানিস্তানের সঙ্গে। বাকি দেশগুলোর সঙ্গে আমাদের সীমানা রয়েছে, ধরো চায়না 3433 কিলোমিটার, আবার পাকিস্তান 3300 সামথিং কিলোমিটার, সেরকম করে নেপাল, ভুটান, মায়ানমার সবার সঙ্গে আমাদের সীমানা শেয়ার করা রয়েছে। আমরা যদি আমাদের এখানে যে স্থলভাগগুলো রয়েছে সেই স্থলভাগের সঙ্গে আমাদের কোনো বর্ডার লাইনের সেরকম ব্যাপার নেই, টোটালটাই জলভাগের দ্বারা আমরা নিয়ন্ত্রণ করি। জলভাগের ক্ষেত্রে আমরা দেখি আমাদের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমরা আন্তর্জাতিক জলভাগ নিয়ম অনুযায়ী সেখানে পর্যন্ত আমাদের ভারতের সীমানা থাকে, আবার বাকিটা অন্য দেশ তাদের জলসীমার মধ্যে পড়ে যায়। আমরা এবার দেখে নেব আমাদের দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে সীমারেখাগুলো আছে। যেমন ধরো এইখানটায় গুজরাটের এখানে স্যার ক্রিক লাইন সম্পর্কিত বা 24 ডিগ্রি বলে একটা প্যারালাল রয়েছে এখানে, ঠিক আছে, যেটা গুজরাটের এখানের সঙ্গে অবস্থিত পাকিস্তানের সঙ্গে। আবার আমরা এখানে র্যাডক্লিফ লাইন আমরা দেখতে পাবো। র্যাডক্লিফ লাইন কার সঙ্গে রয়েছে? ভারত পাকিস্তানের সঙ্গে র্যাডক্লিফ লাইন রয়েছে। তোমরা এগুলো যদিও জানো, কিন্তু কিছু কিছু তথ্য আছে যেগুলো কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। ডুরান লাইন, যদিও এখন বর্তমানে কিন্তু এই ডুরান লাইনটা কিন্তু একটু বিতর্কিত ব্যাপার রয়েছে, কারণ পাকিস্তানের দখলে আমাদের কিছুটা জায়গা রয়েছে, সেটা আফগানিস্তান, পাকিস্তান, আবার ভারত পাকিস্তানের মধ্যে ডুরান লাইন অবস্থিত একটা জায়গা। তোমরা যদি এখানে দেখো, এখানে আবার LOC রয়েছে, লাইন অফ কন্ট্রোল। আবার এই অঞ্চলে রয়েছে চায়নার সঙ্গে আমাদের LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আবার যদি আমরা অরুণাচল প্রদেশের এখান দিয়ে দেখি, এখানে ম্যাকমোহন লাইন রয়েছে আমাদের কার সঙ্গে? চীনের সঙ্গে। অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের বা আমাদের ভারতের সঙ্গে চীনের কী আছে? ম্যাকমোহন লাইন। আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের এখানে আগে র্যাডক্লিফ লাইন, পরে 3 বিঘা করিডোর বলে আমরা জায়গাটা রয়েছে সেখানে। তোমরা যে এখানের মধ্যে যদি দেখো যে আমাদের মায়ানমার এখানে যে মালদ্বীপ রয়েছে, সেই মালদ্বীপের সঙ্গে আমাদের যে লাক্ষাদ্বীপ বা আমাদের ভারতবর্ষ, সেখানে কিন্তু 8 ডিগ্রি চ্যানেল যেটা রয়েছে সেটা দ্বারা কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। কে? আমাদের লাক্ষাদ্বীপও বলতে পারো। আবার ভারত এবং মালদ্বীপের দ্বারা যেটা বিচ্ছিন্ন সেটা 8 ডিগ্রি চ্যানেল। এছাড়া আমাদের নিজস্ব কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন চ্যানেল বা কোনো কিছু দ্বারা বিভক্ত। এরকম টাইপের আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে দেখি 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? আন্দামান এবং নিকোবর দ্বারা 10 ডিগ্রি চ্যানেল। আবার যদি দেখো বড় আন্দামান, ছোট আন্দামান, সেখানের মধ্যে কে রয়েছে? ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ কে রয়েছে? বড় আন্দামান, ছোট আন্দামান। আমরা যদি আমাদের লাক্ষাদ্বীপের মধ্যে দেখি, লাক্ষাদ্বীপের মধ্যে লাস্ট একটা দ্বীপ রয়েছে মিনিকয় বলে, অর্থাৎ সব থেকে বড় যে দ্বীপটা রয়েছে মিনিকয়, সেটা হলো গিয়ে কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল দ্বারা সেটা বিচ্ছিন্ন রয়েছে। তাহলে আমরা এগুলোকে দেখলাম, এর সঙ্গে আমরা কি দেখব?
আমাদের প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমরা দেখার পরে এখানে কিন্তু কিছু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা জিনিস দেখো, এখানে বলছে ভারত মহাসাগরের তীরে ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আমরা আগের ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার করেছিলাম, আমাদের 9টি রাজ্য ভারত মহাসাগর বা আমাদের যে বঙ্গোপসাগর বলতে পারো, আরব সাগর বলতে পারো, আর হলো গিয়ে ভারত মহাসাগর, অর্থাৎ স্থলসীমার সঙ্গে আমাদের কটা রয়েছে, এখানে 9টি রাজ্য রয়েছে। আর কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, আমাদের 4টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কার মধ্যে? জলসীমার মধ্যে। এখানে ভারত মহাসাগর ও জলসীমা তোমরা করে রাখতে পারো যে জলসীমার সঙ্গে কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তার আগে আমরা বলেছিলাম যে কটি সীমান্তের মধ্যে ভাগ করে নিয়েছিল, 7টি দেশের সঙ্গে আমাদের স্থল সীমানার ভাগ করে নিয়েছিল। ভারত কোন দেশের সাথে সর্বাধিক ও সর্বনিম্ন হয়? বাংলাদেশের সঙ্গে হয়েছিল। আর সর্বনিম্ন কার সঙ্গে? আফগানিস্তানের সঙ্গে। ভারত চীন সীমান্ত, ম্যাকমোহন, এছাড়া অন্যান্যগুলো এখানে তথ্য দেওয়া রয়েছে। দক্ষিণ দিকে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভারতের সঙ্গে কোন প্রণালী দ্বারা বিভক্ত করা রয়েছে? এটা হবে পক প্রণালী। তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে এখানে, কি রয়েছে? মান্নার উপসাগর বলে একটা জায়গা, যেটা আমাদের শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মধ্যে বিভক্ত করেছে। আদম সেতু বলে যেই সেতুটা কোন জায়গার সঙ্গে যুক্ত রয়েছে? সেটা আমাদের ভারতের সঙ্গে শ্রীলঙ্কা। যদি আমাদের রাজ্যের সঙ্গে উল্লেখ করে তাহলে কার সঙ্গে হবে? তামিলনাড়ু ও শ্রীলঙ্কা। কোন অঞ্চলকে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে? সেটা হবে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। আমরা কিন্তু ম্যাপিংয়ের মধ্যে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে 9 ডিগ্রি দ্বারা ওটা চিহ্নিত রয়েছে। এখানে ডিগ্রি এবং চ্যানেলগুলো এখানে ডানকান প্যাসেজ বলে তোমরা লেখা রয়েছে, তোমরা অবশ্যই এই জায়গাটা থেকে সেটা পড়ে নেবে। নেক্সট এখানে দেখো, ভারতের কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত? আমরা এগুলো কোশ্চেন, অর্থাৎ তুমি এই যে জায়গাটা পড়ছো ভারত এবং প্রতিবেশী, তার থেকে যে কোশ্চেনগুলো তুমি ফেস করবে পরীক্ষার সময়, সেই কোশ্চেনগুলোকে আমরা 2-1টা করে তুলে ধরেছি। কিরকম? কোন রাজ্যটা ভারতের একদম বলছে বাংলাদেশ 3 দিক দিয়ে ঘিরে রেখেছে? সেটা হবে কি? ত্রিপুরা। আবার ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে? তাহলে সেখানে দেখো আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। চীনের সাথে কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সীমান্ত ভাগ করে? সেখানে দেখো লাদাখ, সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। অর্থাৎ চীনের সঙ্গে কোন কোন সীমান্ত আমরা ভাগ করে নিচ্ছি। ভারতের আঞ্চলিক সীমা কত দূর পর্যন্ত বিস্তৃত? 12 নটিক্যাল মাইল পর্যন্ত ভারতের আঞ্চলিক সীমানা বিস্তৃত, যেটা সমুদ্রের দিকে এরকম রয়েছে। ভারতের কোন কোন রাজ্য নেপালের সাথে সীমান্ত ভাগ করে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। তাহলে পরীক্ষায় যখন যাবে তুমি এই 5টা রাজ্য সম্পর্কেই তোমাকে জেনে যেতে হবে। কেন? যে কোনো এখানে কোশ্চেন করে যে কোনো 4টে রাজ্য যখন তুলে দেবে, একটা রাজ্যকে দেবে না। অর্থাৎ তোমাকে দেখা গেলো পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলো ভারতের সঙ্গে কোন রাজ্য নেপালের সীমানা নেই, তখন এখানে দেখা গেলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আরেকটা রাজ্য দিয়ে দিল কোথায়? আসাম, বলে নেপালের সঙ্গে কার সীমানা নেই, তখন তোমার অ্যান্সার হবে আসাম। তাহলে যখন জানতে হবে তোমাকে পুরো ডিটেলস জানতে হবে কোন কোন রাজ্য সম্পর্কে কার সম্পর্কে কি বলা হচ্ছে। কোন প্রতিবেশী দেশ ভারতের সাথে সীমান্ত ভাগ করে না? শ্রীলঙ্কা। সেখানে সীমান্ত নেই, স্থল সীমান্ত নেই, জলভাগ রয়েছে। জলভাগ যার মতো রয়েছে। ভারতের এমন কতগুলো রাজ্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে অবশ্যই একটুখানি দেখবে, কি ভারতে এমন কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে যাদের সীমান্ত কোনো দেশ বা সমুদ্রের সাথে সংযুক্ত নয়? এটা 7টি রয়েছে। তার মধ্যে একটা কেন্দ্রশাসিত চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। অর্থাৎ এরা কারো সঙ্গে শেয়ার করে না, কোনো রকম দেশ বা সমুদ্রের সঙ্গে এরা যুক্ত নয়। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ভূমি ভারতের পূর্ব এবং পশ্চিম উভয় উপকূলে অবস্থিত? এটাকে ডাবল স্টার দিলাম কেন? তোমাদের এটা জানার জন্য। কি জানবে এখান থেকে? যে আমাদের এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা পূর্ব উপকূলে আছে আবার পশ্চিম উপকূলে আছে। একটু ম্যাপের সাহায্য নিয়ে নেই আমরা। এখানে যদি আমরা ম্যাপের সাহায্য নিই তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো এইখানে আমাদের, তোমরা এইখানটায় তোমরা তামিলনাড়ু বলে এই জায়গাটা দেখতে পাচ্ছ। তামিলনাড়ুর এইখানে পন্ডিচেরি বলে একটা জায়গা আছে। তামিলনাড়ু এখানে পন্ডিচেরি বলে একটা জায়গা আছে। এই পন্ডিচেরির যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক তার উল্টো দিকে যেটা কেরালার মধ্যে এইখানটায় রয়েছে, এটা মাহে বলে একটা জায়গা আছে। তাহলে কোশ্চেনটা কিন্তু এখানে খুব সুচতুর। কীরকম? কোন জায়গাটা ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে দু জায়গাতেই বিস্তৃত রয়েছে? তাহলে সেটা পন্ডিচেরির মাহে। সেটা দেখো পন্ডিচেরির নিজে পূর্ব উপকূলে অবস্থিত, আবার তারই একটা জায়গা পশ্চিম উপকূলে কেরালায় অবস্থিত, যেটা কিনা মাহে বলে জায়গাটা রয়েছে। তাহলে এটা সম্পর্কে এখানে আমরা জানতে পারলাম। আর কি? ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ইইজেড, যেটা বেসলাইন থেকে কত দূর পর্যন্ত রয়েছে? এটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত আছে। তাহলে সমুদ্রের মধ্যে এত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তার লাভ করছে।
আবার এইখানটার মধ্যে দেখো খুব ডিটেলসে একদম লিখে দেওয়া রয়েছে বাংলাদেশের সঙ্গে আমাদের কোন কোন জায়গাগুলো সীমান্তগুলো আমরা শেয়ার করছি। আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা। ভুটানের সঙ্গে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ। চীন, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ। তারপরে কি রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। নেপাল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ। পাকিস্তানের সঙ্গে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং লাদাখ। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করে দিলাম আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের যে সীমানাগুলো রয়েছে বা তার সঙ্গে যে রাজ্যগুলো রয়েছে। তাহলে নেক্সট আমাদের ভারতের পার্ট কিন্তু এভাবেই চলতে থাকবে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু আরও দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।